হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজকে আমি একটি ডিম এবং শীতকালীন সবজি দিয়ে পাস্তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে কম সময়ে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা। তো চলুন দেরি না করে শুরু করি। আমি প্রথমে এখানে পাস্তা নিয়েছি, এবার পাস্তাগুলো সিদ্ধ করে নেব। তার জন্য একটা প্যান বসিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলে এবার আমি পাস্তাগুলো দিয়ে দেব। তবে হ্যাঁ, সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে, তাহলে ভালো হবে। এবার আমি লবণ দিয়ে দেব, অবশ্যই সেদ্ধ হওয়ার সময় লবণ দিতে হবে। তো পাস্তাগুলো আমি সেদ্ধ করে নেব। দেখুন, আমার কিন্তু পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ওগুলো তুলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দেব, সাদা তেল দিয়ে এখানে পেঁয়াজ এবং আদা রসুন আমি এখানে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দেব মরিচ, কাঁচা মরিচ। আমি 4টার মতো কাঁচা মরিচ কেটে দিয়ে দিয়েছি। একটু ভেজে নিয়ে এবার আমি ফুলকপি দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এখন যেহেতু শীতের সময় পর্যাপ্ত পরিমাণে আপনারা সবজি পেয়ে যাবেন। আমি এখানে ফুলকপি দিয়েছি, বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো। তো আমার ঘরে যেগুলো ছিল, আমি ঘরে থাকা উপকরণ দিয়ে যেহেতু করছি, আপনারা চাইলে এখানে গাজর আরও সবজি আছে ওগুলো দিতে পারেন। তো যাই হোক, ওগুলো দিয়ে টমেটো দিয়েছি, এখানে লবণ দিয়ে দেব। ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, একটু সময় ভেজে নিয়ে এবার আমি একটু সাইড করে নেব। যেহেতু আমি ডিম দিয়ে করব, আপনারা চাইলে কিন্তু এখানে চিকেন দিয়েও করতে পারেন। তো আমি একটা মাত্র ডিম দিয়ে করব ঝটপটভাবে। আপনারা কিন্তু এইভাবে করে দিতে পারেন। তো আমি একটা ডিম দিয়েছি। দেখুন, ডিমটা একটু ভেজে নিয়ে এবার আমি সবজি দিয়ে কিছু সময় ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব সয়া সস। আর একটা জিনিস বন্ধুরা, আমি সয়া সস দিয়েছি, আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। তো আমি সয়া সস দিয়েছি, আর সয়া সস দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো আমি সয়া সস দিয়ে একটু ভেজে নিয়ে এবার আমি সেই সেদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দিয়ে আমি এবার খুন্তি দিয়ে আমি একটু সময় ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এক্সট্রা কিন্তু কোনো মশলা দেব না, কারণ এখানে কিন্তু অলরেডি একটা মশলা দিয়ে দিয়েছে, প্যাকেটের ভিতরে ছিল আর কি। তো আমি ওই মশলাটা দিয়ে দিয়েছি। এই মশলাটা থাকলে দেখা যায় আর কোনো মশলার প্রয়োজন হয় না। তো আমি সব মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি নেড়ে চেড়ে কিন্তু 2-1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, এই পাস্তা রেসিপিটি কিন্তু দারুণ, মানে কি বলবো বন্ধুরা, সত্যি। তো দেখুন, আমার কিন্তু হয়ে গিয়েছে। আমি চুলাটা অফ করে নিয়েছি। আর দেখুন, কালারটা দেখতে কতটা লোভনীয় লাগছে, চমৎকার কিন্তু, মানে কি বলবো সত্যি। আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা, কারণ আমার ছেলেটা আসলে খাওয়ার জন্য অনেক বিরক্ত করছিল। এই কারণে আমি ওর ছেলেকে আগে নামিয়ে দিচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, আমার এই পাস্তা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা। আমি কিন্তু ঘরে থাকা সবজি দিয়ে বা উপকরণ দিয়েই কিন্তু আমি করেছি। আমি এক্সট্রা তেমন কোনো কিছুই দিইনি। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে চিকেনটাও দিতে পারেন, চিকেন দিয়ে করতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।